এই যে আমার রান্না চলছে। আমি অনেক দিন পর আবার ব্লগ নিয়ে এসেছি। এটা রান্না পুজোর ব্লগ। দেখো আমার মুখটা গরমে লাল হতে শুরু করে দিয়েছে। আমি কিছুই মাখিয়ে সানস্ক্রিন না মাখলে এরকম লাল হয়ে যায়, তারপরে এটা কালো হয়ে যাবে, সেটা আলাদা পার্ট। যাই হোক, কী কী রান্না করেছি চলো তোমাদের এবার দেখিয়ে দিই। ফার্স্টেই বসিয়ে দিয়েছি ভাত এবছর প্রথমবার আমি রাইস কুকারে বসিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি এক কড়াই আমাদের ডাল, খেসারির ডাল। আমার নিজে পার্সোনালি খেসারির ডাল খুব ভালো লাগে। এখানে 7 রকম ভাজা আছে, তার মধ্যে আলু ভাজাটা এখনও হচ্ছে। আলুটা একটু খেতে সবার বেশি ভালো লাগবে বলে বেশি করে করেছি। আরও কিছু রান্না আমি আর দেখালাম না। এরপর 10টা 15 10:30টার মধ্যে আমি সমস্ত কিছু মুছে পরিষ্কার করে আলপনা দিয়ে এই সামনেরটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি। রান্না পুজোর এটাই নিয়ম, পরিষ্কার করে রান্না করতে হয়। রান্না করার পরও পরিষ্কার করে জায়গাটাকে পুরো পরিচ্ছন্ন করে যে যতটা পারে যেরম পারে সাজিয়ে গুছিয়ে উনুনকে ঠান্ডা অরন্ধন। আগের দিন রান্না, পরের দিন অরন্ধন। আমি অরন্ধনের কাজটা একটু আগিয়ে রেখেছি, কারণ পরের দিন সকালে আমার অফিস আছে, আমি বেরোবো। আবার বিশ্বকর্মার পুজো আমিই করব, সেটা তোমাদের পরপর আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর গোছানোটা আমার কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই যে সমস্ত রকম রান্না আমি একটা একটা করে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি পাখার নিচে। এইখানে দেখো আমার ভাজা 7 রকম হয়ে গেছে, গুছিয়ে রাখা নারকোল, কাঁকরোল, সমস্ত কিছু, ডাল, ভাত। এইখানে হচ্ছে মাথা দিয়ে একটা টক করেছি, যেটা ঢেঁড়স আর কুমড়ো আছে। তারপর ইলিশ মাছের ঝাল আছে, যেটা সর্ষে বাটা দিয়ে করেছি। এটা হচ্ছে চিংড়ি মাছ আর যে ঝাল, এখানে মাছ ভাজা আর তেল, আর তো সাদা ভাত রয়েছে। এই হচ্ছে আমার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। 7টায় মোটামুটি বসিয়ে দিয়েছি, আর 10:30টায় মোটামুটি হয়ে গেছে। তো এই হলো আমার রান্না পুজোর সমস্ত খাবার। আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের সবাইকে দেখিয়ে দিয়েছি। এবার আমি যে রান্নাটা করেছি সেই জন্য রান্নার সামনে আমি এসে বসলাম। পুরো রান্নাটা আমি আর দেখাতে পারলাম না, কারণ মাছের ঝালগুলো আমি ঠিক এবছর প্রথম বানাচ্ছি। এতদিন ধরে আমি ভাজাই বানাতাম, এবছরই 2 রকম ঝাল বানিয়েছি। ওখানে চিংড়ি মাছ আর এখানে ইলিশ মাছ, দুটো পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি। জানি না কেমন টেস্ট হবে, অনির্বাণ আসুক। আমার 10টা 15-র মধ্যে মোটামুটি হয়ে গেছে, আর 10:30টার মধ্যে সমস্ত মোচামুচি করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তো এই তো রান্না পুজোর ব্লগ রান্না। এবার অনির্বাণ আসলে খেলে বোঝা যাবে কেমন হলো না হলো, ঠাকুরের নাম করে। এরপর সরাসরি চলে এসেছি পরের দিন সকালবেলায়, যেদিনকে আসল অরন্ধন আর হচ্ছে বিশ্বকর্মা পুজো। অরন্ধনের দিন এই সমস্ত কিছু রান্না, যেগুলো আগের দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে করেছি, সেগুলো ঠাকুরের সামনে ধরি। মা মনসার কাছে অ্যাকচুয়ালি পুজো হয়, কিন্তু আমি পুরো এক্স্যাক্ট নিয়মটা ঠিক জানি না বলে আমি জাস্ট ঠাকুরের সামনে ধরে রাখি আর ফুল টুল দিয়ে পুজো করি। আর এই হচ্ছে বিশ্বকর্মা পুজোর আমাদের যে ছোট স্কুটিটা আছে, আমি ফুল দিয়ে সাজিয়ে সিঁদুর দিয়ে স্বস্তিক করে দিয়ে আমি পুজো টুজো দিয়ে দিই। তো এই তো আমার রান্না পুজো, বিশ্বকর্মা পুজো। আর প্রসাদও আমি সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বাই।